নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতবর্ষের বিত্তমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তার সঙ্গে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, তাদের দুজনের তো কোনো কথাই মিলছে না। কেন বলছি এরকম কথা? তার কারণ কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ থামানোর জন্য পাকিস্তান যেখানে এগিয়ে যেতে পারলো, সেখানে কেন ভারত মিডিয়েশনের কাজটা করতে পারলো না, অর্থাৎ মিডিয়েটরের কাজটা করতে পারলো না কেন ভারতের ক্ষেত্রে কি অসুবিধা ছিল? তখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী কি বলেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে ভারতবর্ষ কোনো দালালের কাজ করবে না। অল পার্টি মিটিং এ যেখানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বলছে যে ভারতবর্ষ কোনো দালাল হিসেবে কাজ করবে না, কোনো দালাল দেশ নয় ভারতবর্ষ, ঠিকই বলেছে, কিন্তু সেই ক্ষেত্রে ইঙ্গিতটা তো ছিল পাকিস্তান দালাল দেশ। তাহলে সেই জায়গা থেকে এই মুহূর্তে হঠাৎ করে কেন ভারতবর্ষের অর্থমন্ত্রী সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে নিজেদের তুলনা করছেন? অর্থাৎ পাকিস্তানে এই মুহূর্তে এই যুদ্ধের পরিস্থিতিতে যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা ভারতবর্ষে অন্তত তৈরি হয়নি। সেই জায়গা থেকে আমরা কতটা এগিয়ে গিয়েছি সেটা দেখানোটা একদম ফলাও করে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে করলেন, তাতে তো অবশ্যই একটা ডাইকটমি তৈরি হয়। এবং অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষ যে জায়গাটায় রয়েছে সেটা কি কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে তুলনা করার মতন? অর্থাৎ ভারতবর্ষ একটা এত বড় দেশ, এত বড় ইকোনমি তার, সেটা কি কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে তুলনা করার মতন? অবশ্যই পাকিস্তানকে দালাল হিসাবে দেশের বিদেশ মন্ত্রী একদম বলেছেন, তাতে আমাদের কোনোই অসুবিধা নেই। পাকিস্তান এই বলাটাই যোগ্য, একদম তাদের যোগ্যতা এটাই যে তারা এইভাবেই একদম তাদেরকে অ্যাড্রেস করা হয়। কিন্তু সেই পাকিস্তানে ভারতবর্ষের অর্থমন্ত্রীর কথা অনুযায়ী বর্তমানে কোনো ধরনের কোনো কন্ট্রোল নেই, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ পাকিস্তানের। এবং পাকিস্তানে তেলের দাম বেড়েছে 20%, পেট্রোলের দাম বেড়েছে 20%, তেলের দাম বেড়েছে 200%। অর্থাৎ খাবার তেলের দাম পাকিস্তানে 200% বেড়েছে, পেট্রোলের দাম 20% বেড়েছে। এবং সিন্ধ প্রভিন্স বলে একটা জায়গা রয়েছে পাকিস্তানের, সেখানে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে হয়েছে যাতে গাড়ি ঘোড়া নিয়ে মানুষজন না বেরোন বেশি। এই জায়গাটা যেখানে তৈরি হয়েছে, অবশ্যই সেই জায়গা থেকে ভারতবর্ষের অবস্থান অনেকটাই বেটার। ভারতবর্ষের অর্থমন্ত্রী সেই জায়গাটাকে উল্লেখ করে বলেন যে সবসময় আপনারা তুলনা করেন বাংলাদেশের সঙ্গে, সবসময় আপনারা তুলনা করেন পাকিস্তানের সঙ্গে, কিন্তু পাকিস্তানে যখন এইরকম অবস্থা, বাংলাদেশে যখন এইরকম অবস্থা, তখন ভারতবর্ষে আপনারা দেখুন তো কত ভালো সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী। যে পেট্রোলের দাম একটুখানিও বাড়ানো হয়নি, অন্যান্য কিছুর দাম একটুখানিও বাড়ানো হয়নি। কিন্তু একটা প্রশ্ন এখানে থাকে যে দু জায়গায় দুরকম অবস্থান এই সরকার কবে থেকে নিতে শুরু করলো? এই সরকারের সম্পর্কে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ আমরা সবসময় শুনতে পেয়েছি, যে এই সরকারের ন্যারেটিভ একটাই তৈরি হয়, সমস্ত মন্ত্রীরা সেই একই ন্যারেটিভ অনুযায়ী কথা বলেন। কিন্তু সেই সরকারের এখন এমনই তথৈবচ অবস্থা যে যে কোনো মন্ত্রী যা কিছু বলছেন তেমন একটা প্রেক্ষাপট কি তৈরি হচ্ছে না? আপনারা অবশ্যই শুনবেন নির্মলা সীতারামন কি বললেন সংসদে দাঁড়িয়ে, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের তুলনা করতে হয় তাহলে সেটা কোন দেশের সঙ্গে করা উচিত? সেটা চীনের সঙ্গে করা উচিত নয় কি? সেটা আমেরিকার সঙ্গে করা উচিত নয় কি? সেটা রাশিয়ার সঙ্গে করা উচিত নয় কি? অর্থাৎ যে দেশগুলো আমাদের থেকে এগিয়ে আছে, সমস্ত দিক থেকে যে দেশগুলো আমাদের কাছে এগিয়ে আছে, সেই দেশগুলোর সঙ্গে কম্পেয়ার করলে হয়তো আমরা আরো একটু বেটার ইকোনমি তৈরি করতে পারবো নিজেদেরকে। তেমন হিসেবে কি আপনারা দেখতে চান না ভারতবর্ষকে? নাকি শুধুমাত্র পাকিস্তানের থেকে আমরা কত এগিয়ে আছি, শুধুমাত্র বাংলাদেশের থেকে আমরা কত এগিয়ে আছি? আরে পাকিস্তান আর বাংলাদেশের সাইজ কতটা সেটা সম্বন্ধে আপনারা একটু ভাবুন তো। তো যে পাকিস্তান, তাদের মূল মোটোটাই হচ্ছে শুধুমাত্র টেরর সারা পৃথিবী জুড়ে প্রডিউস করা, শুধুমাত্র আতঙ্কবাদ ছড়িয়ে দেওয়া, সেই পাকিস্তান এই মুহূর্তে ইকোনমিক্যালি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এবং সেই পাকিস্তান এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, যদিও গ্যাসের দাম আমাদের ভারতবর্ষ বেড়েছে, সেটাকে উল্লেখ করেননি নির্মলা সীতারামন, কিন্তু তিনি বলছেন যে সরকার কত ভালো সরকার চালাচ্ছে। আর সরকার তো ভালো কাজ করবেই, সেটাই তো সরকারের কাজ, কিন্তু যেটা করবে না সেইখানেই তো গঠনমূলক সমালোচনা করা হবে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে নিজেদের তুলনা করে মোদী সরকার নিজেকে কি ঠিক প্রমাণ করতে চাইছে, কোন জায়গায় দেখাতে চাইছে নিজেদেরকে, এই প্রশ্ন যেমন ওঠে, ঠিক তেমন তার সঙ্গে একটা প্রশ্ন ওঠে, এই মুহূর্তে কি ভারতবর্ষ এইটুকুই আত্মতুষ্টিতে ভুগতে চায় যে ওরা পাকিস্তানের থেকে এগিয়ে গিয়েছে? এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। নির্মলা সীতারামনের বক্তব্য আপনারা শুনুন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Normally we are told you don't need to compare with other countries. एक बार हमें बोला भी गया कि
देख लो कि एक्सपोर्ट रेवेन्यू बांग्लादेश में कितना हो रही है, हम तो इधर एक्सपोर्ट भी नहीं कर रहे हैं, एफडीआई भी नहीं ले आ रहे हैं, ऐसे करके उस समय एकदम कंपैरिजन बांग्लादेश, श्रीलंका, नेपाल वगैरह। मैं उसी रास्ते पर चलते हुए आई वांट टू से दिस, व्हाट इज हैपनिंग इन पाकिस्तान? 200% hike on high octane fuel is happening. 20% hike on petrol and diesel overnight हुआ है. Petrol now is sold at 321 rupees, Pakistani rupees a liter. And this is a reported news. I am not sourcing it from somewhere else. Smart lockdowns announced in Sindh province so that their fuel can be conserved. Restricting movement, gatherings and public events down to one more paper is reported even from Pakistan. Schools are shut for 2 weeks. Government offices have moved to 4-day working week. Private offices told to shift 50% staff to work from home. हम ये तो नहीं कर रहे हैं सर, मगर गलत फहमी फैला रहे हैं लोग, कुछ नेतागण, कि दे विल बी लॉकडाउन। कोई लॉकडाउन का गुंजाइश नहीं है भारत देश में। ये गलत फहमी फैलाना छोड़ना चाहिए नेतागण। बेसलेस रूमर मॉन्गरिंग और जनता के मन में एक भय फैलाने के लिए कुछ भी कह दो। कहां हो रही है लॉकडाउन का? पाकिस्तान में हो रही है ना कि इंडिया में। सर, मार्केट्स एंड शॉपिंग सेंटर्स आर ऑर्डर्ड टू बी क्लोज्ड बाय 9:30 PM पाकिस्तान में। इधर हो रही है क्या? ऐसे कुछ नहीं है। और बांग्लादेश का हालत देखिए सर, मैं ये नहीं कह रही हूं कि हाँ वो कष्ट में और दुख में है, नो, आई एम नॉट सेइंग दैट। मैटर ऑफ फैक्ट कंपैरिजन के लिए बोल रही हूं। उन देशों को अभी हमारी तरफ से जो भी मदद अगर मांग रहे हैं वो सब हम करते जा रहे हैं। गुड नेबरली रिलेशंस के लिए हम कर रहे हैं। All universities shut down and shifted to online learning in Bangladesh because electricity nahi hai. 5-hour rotational power cuts happening, implemented for domestic consumers in the city Dhaka. Fuel station across Dhaka closed due to shortage of octane and diesel. So हालात हर देश में ये मिडिल ईस्ट का वॉर के कारण बिगड़ा हुआ है। हम मैनेज कर रहे हैं जिससे हमारे नागरिक को कोई दिक्कत ना हो। आई कैन गो फर्दर सर, बट आई एम जस्ट सेइंग the contrast in price. I want to say India, nothing has changed, whereas in Pakistan plus 20% to plus 200% price depending on petrol, diesel, high octane, whatever. Bangladesh has rationed, stations closed, supply cut 10 to 15%. Excise duty action, we have cut rupees 10 per litre. None of them have responded. Schools, I told you about schools, offices, markets, power supply and so on. So India among this neighborhood countries is maintaining a level of stability, and किसी भी हालात में हमारे नागरिक के ऊपर कुछ दबाव ना हो, इस मकसद से ऑनरेबल पीएम हम सबको आदेश दे रहे हैं, गाइडेंस दे रहे हैं, एंड वी आर इम्प्लीमेंटिंग समय समय पर। सो देशवासियों को हम पॉजिटिव मैसेज देना और एकजुट रह करके इस परिस्थिति से बाहर आना चाहिए। सो आई वुड अपील टू ऑल ऑनरेबल मेंबर्स टू लुक एट that the government is active and responding to the rapidly changing situation.